মাফ করে দাও। সরি 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 বৌমা, আমিও সরি। শোনো বৌমা, এমন করে রাতে না পারলেও চলবে, কিন্তু এমন করে খাওয়াতে কিন্তু হবে। এই শুনো না, বলছি একটু আস্তে হাঁটুন, এত জোরে হাঁটছেন কেন? হাঁটলে হবে? কটা বাজে খেয়াল আছে? 3টের মধ্যে আরেকটা ডেলিভারি করতে যেতে হবে। হ্যাঁ, সেটা তো অলরেডি রাহুল নিয়ে চলে গেছে। কেন? রাহুল কেন নিয়ে যাবে? ওটা তো আমার নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আপনি তো রাগ করছেন কেন? তো রাগ করবো না তো কি করবো? নির্ভীক বাবু, আপনি বলতে পারেন বড়রা এরকম কেন করবে? সব সময় ওদের যা ইচ্ছা হবে তাই করতে হবে, সেটা কেন মেনে নেবো? না না, আমার এবার মনে হয় এবার ছোটরা যেটা ঠিক করবে সেটাই হবে। হবে না, ওসব কিচ্ছু হবে না। কিন্তু ওদের বিয়েটা এবার হবে। হবে না নির্ভীক বাবু, বিজিত আর মহুয়ার বিয়ে কিছুতেই হবে না। বলছি না হবে। হবে না। হবে। বাজি বাজি। কি বাজি? আপনি যা চাইবেন তাই। কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবে বলছি। আর আমি জিতলে কি? আপনিও যা চাইবেন তাই। বেশ, তাহলে আপনি তৈরি থাকুন, আর সারা রাত আপনাকে এক পায়ে দাঁড় করিয়ে রেখে দেবো। আমাকে এক পায়ে দাঁড় করাতে হবে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আর এটা নিয়ে আমি বাজিও লাগাতে পারি। এবার আপনি বলুন, আপনি যদি বাজি হেরে যান তাহলে আমি যেটা চাইবো সেটা দেবেন। সেসব হবে, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, চুনি কোনোদিন বাজিতে হারেনি, আর এটা চাইলেও হারবে না। কার ফোন? মহুয়া। ধরুন। ফোন করে বেচারি নিশ্চয়ই আবার কান্নাকাটি করবে। ধরুন না, আগে শুনুন কি বলে। হ্যালো। থ্যাংক ইউ চুনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজেও জানো না তুমি কি করেছো। এই আমায় দাও। হ্যাঁ, আমার তরফ থেকেও থ্যাঙ্কস। হ্যাঁ, সব ঝামেলা শেষ। ওনারা সব কিছু মেনে নিয়েছে। হ্যাঁ সত্যি? এই কি হয়েছে? মহুয়ার প্রবলেম সলভ। থ্যাংক ইউ সো মাচ। তোমায় কিভাবে যে আমি আর থ্যাংক ইউ বলবো আমি নিজেও জানি না। বিকেলে এসো কিন্তু। মহুয়া বলছি কি, শোনো না, আমরা তো আজকে বিকেলবেলা আসতে পারবো না, কিন্তু অন্য একদিন নিশ্চয়ই আসবো। কংগ্রাচুলেশন স্যার। কংগ্রাচুলেশন মহুয়া। রাখছি এখন। মহুয়ার প্রবলেম সলভ। আমি ভাবতে পারছি না মেনে নিয়েছি। ও মাই গড, আমার না এখন আনন্দে লাফাতে ইচ্ছে করছে। আপনি তো সেটাই করছেন, মাঝ রাস্তায় লাফাচ্ছেন। বেশ করেছি, আমার মজা হয়েছে না, আনন্দের রাস্তায় লাফাবো, নাচবো, যা খুশি করবো। কিন্তু এটা ভুললে চলবে না যে আপনি বাজিটা হেরে গেছেন। তার মানে কি দাঁড়ায়, আমি এখন যা চাইবো আপনি সেটা আমায় দেবেন। বেশ ঠিক আছে, রাস্তায় যেতে যেতে বলবেন কি খেতে চান, আমি আপনাকে কিনে খাইয়ে দেবো। হ্যাঁ, মানে আপনি যা খেতে চাইবেন আপনাকে তাই দেবো। খাওয়ার কথা কখন হলো আমাদের মধ্যে? হয়েছে তো, আপনি শোনেননি? আমি তো আপনাকে বললাম আপনি যেটা খেতে চাইবেন আপনাকে সেটা দেবো। এখন যদি আপনি মাঝখানে খাওয়াটা না শোনেন তো আমি কি করবো? আমাদের মধ্যে এই সমস্ত কথা হয়নি। দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, এটা কিন্তু ফেয়ার প্লে না। আচ্ছা ঠিক আছে, যা, সে ঠিক আছে। তার আগে একটা কথা বলুন তো, আপনি কি করে জানলেন যে ওরা রাজি হয়ে যাবে? কি? শুন, বলবো না। বলুন না, বলুন না। কনফিডেন্স। কারণ আমি জানি আমার বউ যখন কিছু একটা করবে বলে ঠিক করে তখন সেটা সে করেই ছাড়ে। আর হ্যাঁ, বাজির কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমি যা চাইবো সেটাই। এই বাজির কথাটা তো কিছু বললেনই না। কি আছে এই নিরুচকটার মনে? কি কইব? কয়া দিব নাকি ভালোবাসার কথা? কি হয়েছে তোমাদের? এই সবার ব্যাটারি এরকম ডাউন কেন? সব শেষ হয়ে গেল রে। মানে কি শেষ হয়েছে? যা হওয়ার তাই হয়ে গেছে, আর কিচ্ছু হবে না। সব শেষ চুরিদা, সব শেষ। আরে দিদি যা, তোমরা তখন থেকে সব শেষ করে আছো, কিন্তু শেষের শুরুটা তো বলো। আরে বলো না কি হয়েছে? চোরের ওপর বাটপারি হয়ে গেছে নতুন বৌদি। আমাদের সেই রান্নার সিলিন্ডার পান্নার রান্নাঘর থেকে মল্লিক বাড়ির রান্নাঘরে ট্রান্সফার হয়ে গেছে। আরে কিন্তু এত তাড়াতাড়ি ট্রান্সফার, মানে এত তাড়াতাড়ি ট্রান্সফার হলে তো হবে না, মানে এখনো তো আমাদের আজকে অর্ডার আসবে, আমাদের তো রান্না বাকি আছে। আর দিদি যা, আমাদের সিলিন্ডার তো কাল আসবে। এ বাবা, তাহলে আজকে কি হবে? এবার বোঝ
ব্যবসা কি করে হয়? রান্না করে আবার বাহার করে নাম রাখা হয়েছে পান্নার রান্নাঘর। ও মেজদি, এরপরে তো নামটা বদলে যাবে। পান্নার রান্না আছে শুধু কান্না। কিন্তু সে তো শুধু আজকের দিনটার জন্য, কালকে গ্যাস আসবে, ওরা আবার হাসবে। চুনিজা, ও চুনিজা, অত ভেবে কোনো লাভ নেই। আর সন্ধেবেলা পান্নার রান্নাঘর বন্ধ। হ্যাঁ, তাহলে বৌদি আমি একটা নোটিশ লাগিয়ে দেবো বাইরে যে আমরা আজকে অ্যাভেলেবেল নই। হাই, কখনো না। অন্যের জন্য আমরা আমাদের প্ল্যান মোটেই পাল্টাবো না। শোনো, পান্নার রান্না হবেই। রান্নাটা হবে কি করে? হতেই হবে। দেখো দিদিচা, একটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না, আমাদের কিন্তু দিমাকে ধার শোধ দিতে হবে। আর একবেলা রান্না বন্ধ মানে অনেক ক্ষতি। আমরা স্টোভে রান্না করবো। হ্যাঁ, কিন্তু তার জন্য তো অনেক কেরোসিন তেল লাগবে। আর আমার যতদূর মনে পড়ছে বাড়িতে মাত্র 1 শিশি কেরোসিন তেল আছে। আর ওদিকে অজয় কাকুর কেরোসিন তেলের দোকানও তো বন্ধ, বলুন। হ্যাঁ, তা তো ঠিক আছে। আমরা ওই 2 কেজি 5 কেজি যে ছোট ছোট গ্যাস সিলিন্ডারগুলো হয় না, তাতে রান্না করবো। না চুনিজা, ওগুলো খুব দামি। আর তাছাড়া চুনি, ওইটুকু গ্যাসের উপরে অত বড় বাসন বসবে কি করে গো? এটাও, আর বলছি এতে তো পাত্র গরমই হবে না, তো রান্না হবে কি করে? এটাও পয়েন্ট। ওই দেখো, ভেবে ভেবে কুল কিনারা করতে পারছি না। পেয়েছি, আমি পেয়ে গেছি। শোনো, কুলও পেয়েছি, কিনারাও পেয়েছি, গ্যাসও জ্বলবে, রান্নাও হবে। ফলো মি গাইস। এই বলছি ব্যাপারটা একটু খুলে বলুন না। সব খুলে বলবো। কি করবে বলতে এবার? ওই তো আসছে। ও সরো তো, আমাদের থেকে গ্যাস নিয়ে নাও। হ্যাঁ, উনুন এখানেই জ্বলবে। হ্যাঁ, চলো সব খাইয়ে দিবি। আমি তোমাকে হাতে হাতে গুছিয়ে দিচ্ছি সব। চলো। আরে তুমি রাখো, আমি পারবো গো। পারবে না তুমি। আরে বাবা, বলছি তো হয়ে যাবে। এই আপনি সত্যি সত্যি উনুন ধরাতে পারেন তো? আহা নিরু, শুনিস নি পরীক্ষা হলে কথা বলতে নেই। এই পরীক্ষা আবার? ঠিক আছে। না মানে চুনি যখন ট্রাই করছে তখন কিন্তু হবেই। হ্যাঁ, আমি যেটা জানি সেটা হচ্ছে প্রথমে ওই কয়লা দিতে হয়, তারপর ঘুঁটে দিতে হয়। হ্যাঁ, আমি আরে আগে কাঠ দিতে হবে। আরে না না, কয়লা আগে দিতে নেই। আমি চায়ের দোকানে লেগেছি, কয়লাগুলো ওপরে থাক। নতুন বলে তুমি আমার কথা শোনো, আগে কাঠটাই দিতে হবে। আগে ঘুটে দাও। ওরা জানে না। তুমি শোনো, তুমি আমার কথাটা শোনো, আগে কাঠ দাও, তারপরে ঘুটে দেবে, তারপরে তুমি আগুন দেবে, তারপর কয়লা দেবে। হয়েছে আজকে রান্না হয়েছে। দোকানে দেখেছি কয়লা নিচে থাকে। ভুল দেখেছিস। একটু বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি ওই বইতে পড়েছি, মানে ওই মানে তুমি কি জানো আমার থেকে বেশি? আমি তো জানি, ছোট থেকে আমি দেখেছি এইসব। কি ভাবছো তুমি? আমি পারবো না। বাইরে দেখা দে। উনান ধরাবি, তারপর রাখবি। উনান দেখছিস কখনো তোকে? হ্যাঁ, দেখেছি। ওকে কিছু করতে হবে না, আমি করবো। যাও তুমি ওপরে গিয়ে বসো, যাও, আমি করে নেবো। বলছি ওনাকে উনুনটা ধরিয়ে দিতে বলো না। না, সেটা উনি করতে চাইছেন। করতে দাও না তাহলে। না রাজি কেন করতে দেবো? দেখো, উনি যদি সবকিছু করেন তাহলে আমরা কি করবো? আর উনি আমাদের কাজগুলো করলে আমাদের অভ্যেস খারাপ হয়ে যাবে না? উনুন আমরাই ধরাবো। হ্যাঁ, আমরা ধরাবো। পারবে? হ্যাঁ, পারবো। এখানে উনুন কে জ্বালালো? ওই দেখো মেজদা দল বদল করেছে। দেখি তোমার হাত দুটো, দেখি একটু। এইবার বোধহয় মেজো যেটুকু মেজমা উপর থেকে ছুঁড়ে ফেলে দেবে। চুনি পান্না, চুনি পান্না।